কোরআন হচ্ছে তলাহীন একটি সাগরের নাম, যার কোনো তলা নাই। সকল জ্ঞানের উৎস হচ্ছে সোর্স অফ হোল নলেজ। প্রত্যেকটা জ্ঞানের মূল জায়গা হলো, সেন্টার হচ্ছে কোরআন। প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে উল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথে আপনার মতোই করে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার পূর্বে যিনি কথা বলেছেন উনিও আমিন, আমিও আমিন। আমি শুধু আমিন, উনি হচ্ছেন রূহুল আমিন। খুব সুন্দর কথা বলেছেন, তেজোদ্দীপ্ত, দলিল আদিল্লা যুক্তিতে ভরা, অত্যন্ত গঠনমূলক তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য। সবাই কি আমাকে সময় দিতে রাজি আছেন? কতক্ষণ? দোয়ার আগেই? দোয়ার আগে না দোয়া পর্যন্ত? দেখেন আওয়াজ কিন্তু কম হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন মনে হয়। হুজুর যদি সারা রাত চালায়। সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে নিয়ত রাখতে হয়। নিয়তটা যদি সহি থাকে, মনোবল যদি শক্ত থাকে, তখন অনেক কঠিনটাও সহজ হয়ে যায়। আর যদি ভাবেন রাত তো হয়ে যাচ্ছে, চলে যাই, এরকম চিন্তা মাথায় থাকলে তখন যতক্ষণ থাকবেন আপনার জন্য এটা কষ্টের কারণ হবে। তাহলে মাইন্ড সেট আপ আমরা দিলাম যে আলোচনার শেষ কাজ দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু বলুন। এটা আমার বলা লাগতো না, একটু বেশি রাত হয়েছে তো। কমিটিও চেয়েছেন আমাকে একটু আগে ওঠানোর জন্য, কিন্তু আমার আগের যিনি মেহমান তিনি একটু পরে উঠেছেন। দেরিতে ওঠার কারণে আমার উঠতে একটু দেরি হলো। মানে মাহফিলের পোস্টারে লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় এসে শেষ বক্তা। আর শেষে কথা বলা যে কত কঠিন কাজ, এটা যে কত বড় জটিল কাজ আল্লাহ মালুম। খুব কঠিন একটা ব্যাপার, অনেক রাত হয়ে যায়। তাও তো এখানে আগে ভাগে উঠলাম। কিছু কিছু অঞ্চল আছে পাশেই তো, বাগমারা নামক একটা এলাকা আছে, চেনেন তো? রাত 3টার দিকে বক্তা উঠায়। রাত কয়টা? 3টায়। পাশেই, কিন্তু একই জেলা, মান্দা বাগমারা। কয়েক বছর আগে ময়মনসিংহে একটা মাহফিল ছিল, আমাকে বললো হুজুর 8টার দিকে গেছে রাতে। ভাবলাম দেরি যেন হয়ে গেল। বললো হুজুর খাওয়া দাওয়া করেন, বালিশ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম ঘুমাবো, আলোচনা হবে কখন? হুজুর গতবারের প্রধান মেহমান যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে আপনি উঠবেন। আমাকে তারা ডাক দিল মাত্র রাত 3টায়। রাত 3টায়। তো বললাম আলোচনা কি করবো? হুজুর আলোচনা করার দরকার নেই, শুধু আওয়াজ করবেন, ওয়াজ দরকার নেই, আওয়াজ। এরকম সংস্কৃতি আমার দেশে চালু আছে। নামাজ যদি অসময়ে পড়েন হবে? পরীক্ষার হলে যদি অসময়ে যান খাতা পাবেন? লিখতে পারবেন না। তাহলে পরীক্ষার হল নিয়মে চলে, অফিস নিয়মে চলে, নামাজ নিয়মে চলতে হয়। রোজা যদি মনে করেন খামাখা দরকার কি সওয়াব একটু ডাবল নেব, ইফতার করবো এশার সময়, কাম হবে? হবে না। তাহলে সকল কাজ অনিয়মে না নিয়মে, অসময়ে না সময়ে। মাহফিলটা কি হওয়া দরকার?
সময় হওয়া দরকার, কিন্তু আমার দেশের খুব জটিল, এটা খুব কঠিন কাজ। আমরা চেষ্টা করি কিন্তু হয় না, এলোমেলো হয়ে যায়। টাইম সিলেকশনের ব্যাপারে মাহফিল কমিটি যে সচেতন হলে জাতি কিছু সুসময়ে কিছু কথা শুনতে পারে। আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে, ভাইজান বলেছেন জনসভা আর তাফসীর মাহফিলের মধ্যে কিছু পার্থক্য আছে, আছে কিনা বলেন? আছে। জনসভার মেজাজ হবে একরকম, তাফসীর মাহফিলের মেজাজ হবে ভিন্ন রকম। এখানে কান্না থাকবে, এখানে আলোচনার গভীরতা থাকবে, এখানে নফসের উপর আলোচনা হবে, এখানে ইমানের গভীরতা নিয়ে কথা হবে। কিন্তু আজকের ম্যাক্সিমাম মাহফিলগুলোতে কিছু আলোচক আমরা লক্ষ্য করি এমন হাসান হাসায় শ্রোতার পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আসতে কোন কেন? আছে না নাই? আছে না। আলোচনার মাঝে থাকতে হবে সবচাইতে বেশি কার কালাম? বলেন কার কালাম থাকতে হবে? আল্লাহর কালাম। এই কথাগুলো আমি এই জন্য বললাম যেন প্রযুক্তির মধ্য দিয়ে, মিডিয়ার মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে যেন এই কথাগুলো এদেশের কমিটিদের কানে যায়, মাহফিল কমিটিদের যেন একটা পরামর্শের মতো যেন কাজ হয়, এবং আলোচনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যেন এমন কথাগুলো যেন সবার কানে কানে পৌঁছে যায়। আমি এই জন্যই শুরুতেই এই দুটো পয়েন্ট আমি একটু কথা বলে নিলাম। তাহলে আমরা থাকছি কতক্ষণ? যতক্ষণ কি না হবে, কি না হবে বলেন? দোয়া না হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই মাইন্ড সেট আপ দিয়েছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা এখন আলোচনার দিকে যাই। মাগরিবের পরে উঠলে এই কথা বলা লাগতো না। আসেন আমরা এখন কথা বলি সেই কালাম থেকে যে কালাম সব কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন ছাড়া পৃথিবীর সব কিতাব কি সব কথা বলতে পারে? সব কথা বলতে পারে না। আর কোরআন সব কথা বলে দেয়। শত শত আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। কত তথ্য যে আল্লাহ পাকের মধ্যে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহর কালামের ব্যাখ্যা এত বড় ব্যাখ্যা, যদি গোটা পৃথিবীর সমস্ত 7 সমুদ্র যদি কলকালি হয়ে যায়, গোটা বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, পানিরূপী কলম, পানিরূপী কালি দিয়া কলম দিয়া লিখতে লিখতে 7 সমুদ্রের পানিরূপী কালিগুলো লিখে লিখে শেষ হয়ে যাবে, কলম পত্রা হয়ে যাবে, পানি নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে তলাহীন একটি সাগরের নাম, যার কোনো তলা নাই। সকল জ্ঞানের উৎস হচ্ছে সোর্স অফ হোল নলেজ। প্রত্যেকটা জ্ঞানের মূল জায়গা হলো, সেন্টার হচ্ছে কোরআন। সেই কালামে হাকিম থেকে যৎকিঞ্চিত কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কেউ বাঁচাতে পারবে না যদি আপনার ভিতরে এলেম না থাকে। কেউ বাঁচাতে পারবে না। ইমান মজবুত থাকবে ইমানের জ্ঞান থাকলে। আপনার মুসলমানিত্ব টিকে থাকবে ইসলাম জানা থাকবে। ইসলাম যদি জানা না থাকে, আপনার ইমানের জ্ঞান যদি না জানা থাকে, তাহলে আপনার ইমান যখন তখন শয়তান ছোঁ মেরে নিয়ে চলে যাবে। আপনি নিজে টেরও পাবেন না কখন শয়তান নিয়ে চলে গেছে। ইউসবিহু মুমিনান
ওয়ায়ুমসি কাফিরান, সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে আখেরি জামানায়। সম্মানিত ভাইয়েরা, আমরা কঠিন একটি সময় আমরা অতিক্রম করছি, যে সময় পৃথিবীর এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইন সংসদে আইন আকারে পাশ হয়। সমকামিতা, হোমোসেক্স, যেটা একটা কুকুর শুকুর সিগালের মধ্যেও নাই, সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে, অনেক ইউরোপের দেশে এটাকে তারা জায়েজ মনে করে। নাউজুবিল্লাহ বলা যাবে না? জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করলেও, মানুষের প্রযুক্তিতে উৎকর্ষ সাধন হলেও, জ্ঞান বিজ্ঞানের গভীরতায় মানুষ গেলেও, জ্ঞানের গভীরতা, জ্ঞানের লেভেল অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেও চরিত্র সীমা, চারিত্রিক যে সীমাটা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। চরিত্র নেই বললেই চলে, নাই চরিত্র। কোথায় চরিত্র আপনি পাবেন? আমরা যে অঙ্গনকে পবিত্র অঙ্গন বলি, ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ডাকসু বলেন, রাকসু বলেন, জাকসু বলেন, এই যে ঢাবি রাবি ইলেকশনগুলো হয়ে গেল, আলহামদুলিল্লাহ একটা ডানপন্থীদের বিজয় হয়েছে। কিন্তু ঢাবি জাবি চবি রাবি এই সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাস কি আমরা পবিত্র করতে পেরেছি? সেখানে যে ছেলে মেয়েরা চলাফেরা করে, সেখানে কি ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায়? আচ্ছা, খুঁজে পাওয়া যায়? পাওয়া যায়। তারা ফ্রি মিক্সিং করছে, ফ্রি ভাবে চলাফেরা করছে। তাহলে আমরা সেই সমাজে বসবাস করছি যে সমাজে ইসলাম মানাটাই কঠিন হয়ে গেছে। ইসলাম মানাটা কি হয়ে গেছে? এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। এর মধ্যে একটা প্রশ্ন আমাকে করেছে একজন ভাই, হুজুর এই সমাজে বিয়ে কি কঠিন এবং জেনাকে সহজ কেন করা হয়েছে? অবশ্যই এটা প্রশ্ন কোনো বুড়া মানুষের না যুবক মানুষের? বলেন বলেন, বুড়া না যুবকের? যুবকের। আমার বিভিন্ন বিষয়